আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি, আর আপনারা দেখছেন SahedTube। তো এই সপ্তাহে আমরা অ্যানালাইসিস করছিলাম হচ্ছে ইউরো ইউএসডি নিয়ে এবং গোল্ড নিয়ে, এবং এটাও আমি বলছিলাম যে ইউএসডির বিপরীতে থাকতে যেসব পেয়ারে ইউএসডি রিলেটেড আছে সেই সব পেয়ারে ইউএসডির বিপরীতে থাকার কথা বলছিলাম প্রথম দিক থেকেই, এবং গত সপ্তাহ আমি এই কথাগুলো বারবার সবাইকে বলছি। কি কারণে বলছি সেগুলো অবশ্যই এখন বুঝতে পারতেছেন। সো আমরা হচ্ছে এখানে ইউরো ইউএসডির চারটে আসি এখন বর্তমানে আমরা একটু রিভিউ করব। এবং আজকের দিনে, আজকে শুক্রবার, যদিও আজকে ট্রেড না নেওয়া বেটার, তারপরেও চাইলে নিতে পারেন। তেমন কোনো বিশেষ নিউজ নেই আজকে, তবে সেই হিসাবের দিক থেকে যদি ধরি তাহলে আজকে কিন্তু ইউএসডিকে একটু স্ট্রং হিসাবে পাইতে পারেন আজকের দিনের জন্য। ওকে, যেটা আমার অ্যানালাইসিস বলে। তো এখানে যদি আমরা দেখি, আমরা হচ্ছে এই পজিশন থেকে হচ্ছে ইউরো ইউএসডিতে আমরা এন্ট্রি নিয়েছিলাম বাই ট্রেন্ডে, এবং আমাদের যে TP1 সেই পজিশন কিন্তু হিট করছে এবং TP2 এর কাছে মার্কেট ঘোরাফেরা করতেছে। সো আপনারা চাইলে যারা TP2 পর্যন্ত ধরে রাখছিলেন তারা চাইলে এখানে এখন ক্লোজ করে দিতে পারেন, কারণ মার্কেট একটু ধীরগতির পাবেন এবং এখান থেকে মার্কেট একটু নামার সম্ভাবনা আছে, যেটা আমরা TP1 পর্যন্ত দেখতে পারি। তার মানে হচ্ছে 1.08428 এই পর্যন্ত। এটা থেকে যদি একটু নামে তাহলে আমরা নিচে আবার আগের অবস্থানে 1.0700 এই অবস্থানে মার্কেটকে আবার দেখতে পারি। তবে আমার মনে হচ্ছে মার্কেট যদি এখান থেকে নামে, এই পজিশন থেকেই মার্কেট আবার মুভ করবে উপরের দিকে। সেটা আমার ধারণা বা আমার যে অ্যানালাইসিস বলতেছে সেটা বলতেছে। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। তো এটা হচ্ছে অবস্থা ইউরো ইউএসডির ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে, এর মাঝে আমি হচ্ছে ঈদ বোনাস একটা সালামি দিছিলাম, যেটা আমার টেলিগ্রাম গ্রুপে জানাইছিলাম। আমি ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও দিই নাই, কারণ এটা অন্য ধরনের একটা ব্যাপার, সেই কারণে। তো ওখানে একটা ফর্ম দেওয়া হয়েছিল, ওই ফর্মটা অনেকেই পূরণ করছিলেন। তাদের মধ্যে সবাইকেই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা পাইছেন তারা একটু হাত তুলেন। আর অনেকেই পরবর্তীতে এসা নক দিচ্ছেন যে ভাই আমি সময় পাই নাই, আমি ফর্ম পূরণ করতে পারি নাই। আবার অনেকে নাম্বার দেন নাই, যারা বাহিরের দেশে আছেন তারা বাহিরের নাম্বার দিচ্ছেন, আমি যে বিকাশ নাম্বার চাইছিলাম সেই নাম্বার আপনারা দেন নাই। সো নেক্সট টাইম এগুলো একটু দেখবেন। আর ওটার মাধ্যমে আমি একটা জরিপ করছিলাম, ওই ফর্মটা পূরণের মাধ্যমে আমার চ্যানেলের উপর একটা জরিপ করছিলাম। সেই জরিপের যে প্রেক্ষাপট বা যে বিষয়বস্তুগুলো উঠে আসছে সেগুলো আপনাদের সামনে হয়তো বা তুলে ধরবো সামনে। তো যারা টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত নাই তারা টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত হয়ে নিতে পারেন, কারণ আমার সকল কিছু ওখানে আমি আপডেট দিয়ে থাকি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে ওখানে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে অন্য অন্য সকল বিষয় লিঙ্ক আপনি ওখানে পেয়ে যাচ্ছেন। ওখান থেকে ক্লিক করে আপনারা ডিটেলস সব কিছু দেখে নিতে পারবেন। আর টেলিগ্রাম গ্রুপে পিন পোস্ট করা থাকে, ওখান থেকেও দেখে নিতে পারেন। সো আমরা আজকের দিনে ইউরো ইউএসডিকে যদি ধরি, সেক্ষেত্রে ওই যেটা বললাম যে কিছুটা হইলেও নামতে পারে, কারণ আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই। এ পর্যন্ত আমরা ধরতে পারি 1.08428 এর আশেপাশে। দেন এখান থেকে ওঠার একটা সম্ভাবনা আছে, যদি না ওঠে মার্কেট তাহলে এই জায়গাটাই করলে মার্কেটকে আমরা সেই আগের পজিশনে পেয়ে যাইতে পারি, সেটা হচ্ছে 1.0700 এই পজিশনে। ওকে, এটা হচ্ছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। তবে হালকা পাতলা একটা ট্রেন্ড বলতেছে মার্কেট আপের দিকেই ধীরে ধীরে মুভ করবে। তো এটা হচ্ছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। আমরা যদি একটু গোল্ডের ক্ষেত্রে যাই, গোল্ডের ক্ষেত্রে আমরা যে এরিয়াটা বেঁধেছিলাম এবং আমরা যে সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্সের জোনগুলো আঁকছিলাম, খেয়াল করে দেখবেন সের মধ্যেই কিন্তু মার্কেট ঘুরপাক খাচ্ছে। তো এর মধ্যে অনেকে আমার অ্যানালাইসিস নেন নাই, পরবর্তীতে আয়শা দেখছেন, ভিডিওটা পরে দেখছেন। সেজন্য আমি বারবার একটা কথাই বলি যে আমার চ্যানেলে যদি আপনার ভিডিওগুলো নোটিফিকেশন সাথে সাথে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই বেল বাটনে অল দিয়ে রাখলে আমি যখনই ভিডিও দিই না কেন সাথে সাথে সেই বিষয়টা আপনাদের সামনে চলে যায়। বা টেলিগ্রাম গ্রুপের সাথে থাকলেও আপনারা ওখানে দেখে নিতে পারতেছেন, কারণ আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিও দিতে একটু দেরি করলেও আমি সিগন্যালগুলো আগে দিয়ে দিই আমার টেলিগ্রাম গ্রুপে। তো মার্কেটে আমি এখানে যে মুভটা দেখছিলাম সেটা হচ্ছে এরকমের ছিল, এবং আমরা এখান থেকে এন্ট্রিটা কাউন্ট করছিলাম এবং এন্ট্রি নিয়েছিলাম, এবং আপনাদের আমি জানিয়েছিলাম যে এই পজিশনটা একটা স্ট্রং সাপোর্ট জোন। 1936 1932 এই পজিশনটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এই জোনটা যদি না ভাঙে তাহলে মার্কেট মানে উপরের দিকে আবার যাওয়ার সম্ভাবনা আছে। আর এই জোনটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে মার্কেটকে আমরা নিচে অবস্থানে পেয়ে যেতে পারি। তো আমরা যদি একটু খেয়াল করি 1 ঘন্টার চার্ট অনুযায়ী মার্কেট কিন্তু
আমাদের এখানে আমরা যে ট্রেন্ড লাইন অঙ্কন করছিলাম গোল্ডের ক্ষেত্রে, সেখান থেকে একবার ব্যাক করছিল এবং এখান থেকে একটু ব্যাক করে উপরে উঠছিল, দেন এই জায়গাটা নিয়েই মার্কেট ঘুরপাক খাচ্ছিল এবং পরবর্তীতে মার্কেট একটা নিউজ হয় এবং এখানে স্পাইক করে এই পর্যন্ত আসে, সেটা হচ্ছে 1926 এর আশেপাশে। আর আমাদের যে এসএল পজিশনটা ছিল, আমি বারবার এসএল পজিশনটা রাখছিলাম হচ্ছে 1920.50 এই পজিশনে এসএল পজিশনটা ছিল। ওকে, তো এই পজিশন থেকে মার্কেট কিন্তু মানে এই পজিশনে আসে না মার্কেট, বাট এই যে স্পাইকটা করছিল এই স্পাইকের এই পজিশন থেকেই মার্কেট মুভ করে উপরের দিকে চলে গেছে। সেক্ষেত্রে আমাদের এন্ট্রি পজিশন কোথায় কোথায় ছিল? আমাদের এন্ট্রি পজিশন ছিল হচ্ছে এখানে, সেকেন্ড এন্ট্রি ছিল এখানে এবং থার্ড এন্ট্রি ছিল এখানে। এখানে আমি আরও কিছু বিষয় বলছিলাম, যারা প্রথম এন্ট্রিটা নেবেন বা এখান থেকে বেশি এন্ট্রি নিয়ে ফেলাবেন, একের অধিক এন্ট্রি নিয়ে ফেলাবেন তার ব্যালেন্স অনুযায়ী, তারা চাইলে সেকেন্ড এন্ট্রিতে বা চাইলে প্রথম মানে এটা হচ্ছে প্রথম ছিল সরি, থার্ড এন্ট্রি থেকে সেকেন্ড এন্ট্রি বা ফার্স্ট এন্ট্রিতে চাইলে শর্টে ক্লোজ করতে পারেন। আর আপনি যদি লং টাইমে রাখতে চান সেক্ষেত্রে আমাদের টিপি পজিশন ছিল হচ্ছে লং টাইমে এই দুইটা, সেটা হচ্ছে একটু দেখাই 1952 আর 1959। তো এখানে খেয়াল করে দেখবেন যে আমাদের মার্কেট কিন্তু এখান থেকে উঠে সেই আমাদের যে টিপি পজিশন ছিল টিপি 1 এবং আমাদের টিপি 2 এই দুইটা জায়গায় কিন্তু মার্কেট হিট করছে। এবং খেয়াল করে দেখবেন 1 ঘন্টার চার্টে আমাদের ঠিক টিপি 1 যে পজিশন আছে সেখানে গিয়ে কিন্তু মার্কেট অনেকক্ষণ ঘুরপাক খাইছে। ওকে, এবং তারপরে কিন্তু মার্কেট আবার উঠে গেছে এবং সেমভাবে টিপি 2 ওই পজিশনে যায়, মার্কেট হিট করে নেমে যাওয়ার পর মার্কেট ওখান থেকে ঘুরপাক খায় এবং ওইখানেই মার্কেট অনেকক্ষণ অবস্থান করছেন। তো এই অবস্থায় মার্কেট এখন বর্তমানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে 1956 এই এরিয়ায়। এই এরিয়া থেকে আসলে সেল নেওয়াটা উচিত হবে না? আগে অনেকেই অলরেডি সেল এন্ট্রিতে ঢুকে পড়ছেন, সেই ক্ষেত্রে কি সেলে থাকা বা সেলে কন্টিনিউ করাটা উচিত হবে কিনা সেই জিনিসটাও প্রশ্ন চলে আসে। তো একটা বিষয় হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এখানে যে 4 ঘন্টা চার্ট অনুযায়ী, পরবর্তীতে আমি 1 ঘন্টা চার্টে আসি, 1 ঘন্টা চার্ট অনুযায়ী একটা ছোট ট্রেন্ড লাইন কিন্তু এখানে ক্রিয়েট করছে মার্কেট, দেখতেই পারতেছেন। কিন্তু এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এইখান থেকে এবং এই হায়ার পজিশনে এইখানে অবস্থান করতেছে মার্কেটটা। এই হায়ারের কিন্তু এখানটা আসে না এখনো। সো মার্কেট এই যে পজিশনটা দেখতে পারতেছেন, এই পজিশন থেকে মার্কেট চাইলেও নামতে পারে, কিন্তু সেটা শিওর বলা যাচ্ছে না। যদি এটা ভেঙে যায় এবং পরবর্তীতে যদি এই জায়গাটাও ভাঙে 1952 এবং 1956 এই এরিয়াটুক যদি ভেঙে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা 1946-এ একটু হালকা টাচ করতে পারে, নাও করতে পারে, না করার সম্ভাবনা বেশি এবার, কারণ এখান থেকে একেবারে পুরো ভেঙে উঠে গেছিল। সো 1940 এই এরিয়া বা তার থেকে নিচে আমরা পেতে পারি। মার্কেটটা এভাবে এসে আবার এখান থেকে এভাবে ব্যাক করতে পারে যদি এই আমাদের যে ট্রেন্ড লাইনের অপশনটা আছে এইটা সাপোর্ট করে, মানে এই জায়গাটাকে রেসপেক্ট করে সেই ক্ষেত্রে। এখন এছাড়াও কিন্তু আরো কিছু বিষয় চলে আসে, সেই বিষয়গুলোর যেটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে আমি যদি এই এরিয়াটাকে এখন একটা জোন হিসাবে ধরি, তাহলে কিন্তু এটা একটা স্ট্রং জোন হিসাবে পরিণত হয়েছে। এই জায়গাটুকু 1940 এই জায়গাটুকু, যদিও বলছি যে এখান থেকে কিন্তু ব্রেক হয়ে গেছে, বাট এখানে খেয়াল করে দেখবেন যে এই জায়গাটায় কিন্তু মার্কেট একবার হিট করছিল। সো এই জায়গাটায় এখান থেকে একেবারে ভেঙে উঠে গেছে, যদিও এই জায়গাটার তেমন কোনো ভ্যালু নাই, কিন্তু এই এরিয়াটার জন্য এখানে একটা ভ্যালু ক্রিয়েট করছে। কিন্তু নামার ক্ষেত্রে এই এরিয়াটা বাধাগ্রস্ত হইতে পারে। যদি এই এরিয়াটা ভাঙে তাহলে মার্কেটকে আমরা আবার ট্রেন্ডের এই সবের যে অপশনটা আছে 1928 এই অপশনে পেয়ে যেতে পারি। তবে আমার মনে হচ্ছে না যে মার্কেট ততটা নামবে, আর যদিও নেমে থাকে তাহলে মার্কেট এই অপশনটায় পেয়ে যেতে পারেন, মানে এই পয়েন্টটায় 1946.14 এই অপশনে পেতে পারেন। বাট এখান থেকে না পাওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হচ্ছে এখান থেকে বা এখানেও যদি নামে তাহলে এখান থেকে মার্কেট আবার মুভ করে উপরের দিকে যাবে এবং আমাদের উপরে যে পজিশন আছে 1966 এই এরিয়াটায় মার্কেট টাচ করতে পারে, সম্ভাবনা বেশি। ওকে, তো সেই হিসাবে যদি আমি জুম আউট করি, আমাদের স্ট্রং যে রেসিস্ট্যান্স জোন বা সাপোর্ট এরিয়া আছে সেই সাপোর্ট এরিয়ার সেন্টার পয়েন্টে আবার কিন্তু সেমভাবে মার্কেট অবস্থান করতেছে। মানে
আমাদের কিন্তু এই জায়গাটা বা এই জায়গাটা এখনো কাকতালীয়ভাবে হোক বা নিউজে কিন্তু ততটা ইফেক্ট করে নাই, এই জায়গাটা কিন্তু এখনো ভাঙে নাই। সো অনেকেই এই জায়গায় একটা চালাকি করবে, সেটা হচ্ছে বাইয়েতেও থাকবে আবার সেলেও থাকবে। যদি বাইতে থাকে সেই ক্ষেত্রে আপনার এসএল পজিশনটা এই স্ট্রং সাপোর্ট জোন এই এরিয়াটার একটু নিচে 192050 এই এরিয়াটা রাখতে পারেন। আর যদি আপনি সেলে থাকেন সেক্ষেত্রে আপনার স্ট্রং রেসিস্ট্যান্সের জোনের যে এরিয়া আছে সেই এরিয়ার একটু উপরে আমরা রাখতে পারি 1986, এই এরিয়াটা আমরা এসএল হিসাবে রাখতে পারি যদি সেলে থাকেন। তো এই এরিয়া দুইটাকে রেসপেক্ট করে বা এই এরিয়া দুইটার উপর মানি ম্যানেজমেন্ট করে এখান থেকে এখানে টানবেন কত পিপসের আপ ডাউন আছে সেই হিসাব করে আপনারা একটা ট্রেড নিতে পারেন। আর এই ক্ষেত্রে যারা স্কাল্পিং করতে যাচ্ছেন তারা, আমি একটু জুম করে ফেলাই, স্কাল্পিং এর পজিশন এখন কিন্তু অ্যাক্টিভ আছে। এখান থেকে বাই যদি আপনি নেন তাহলে 195944 এটা একটা ভালো পয়েন্ট। যদি এই জায়গাটা ব্রেক করে তাহলে একেবারে উপরের দিকে আমরা পেয়ে যাব 1966 এই এরিয়াটা, এবং এই এরিয়ার আশেপাশ থেকেই মার্কেট আবার মুভ করে নিচের দিকে নামার সম্ভাবনা আছে। তবে আগের যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট অনুযায়ী যদি দেখি তাহলে এই এরিয়াটুকের মধ্যে মার্কেটকে আমরা সাইডওয়ে একটা ছোট সাইডওয়ে রেঞ্জে পাইতে পারি যদি মার্কেটটা 1952 এই পজিশনটা ব্রেক না করে নিচে নামে সেই ক্ষেত্রে। তো এই জায়গাটার জন্য আমরা অপেক্ষা করতে পারি যারা শর্ট রেঞ্জে ট্রেড নিতে যাচ্ছেন, এখান থেকে বাই নিয়ে এসএল পজিশন 1952 এখানে রেখে শর্টে, আমি শর্টের কথা বলতেছি কিন্তু এখন, তো এখানে এসএল পজিশন এটা রেখে আপনারা বাইতে থাকতে পারেন। বাইতে কিছু প্রফিট আসলে আপনারা ক্লোজ করে দিতে পারেন। যদিও আজকে শুক্রবার তেমন কোনো নিউজ দেখলাম না, সন্ধ্যার সময় ইউএসডি রিলেটেড কিছু নিউজ আছে বাট ততটা ইফেক্ট করবে না মনে করতেছি। কাকতালীয়ভাবে মার্কেট হুটহাট করে আপ ডাউন করতে পারে, তবে ওভারঅল দিক থেকে দেখলে আজকে ইউএসডি স্ট্রং আছে, সেই হিসাবে মার্কেট অন্য অন্য পেয়ারের ক্ষেত্রে ইউএসডিকে আপনি স্ট্রং ভূমিকায় দেখলেও গোল্ডের ক্ষেত্রে কিন্তু এই যে নির্দিষ্ট জায়গাটা আমি রেঞ্জ করলাম এই রেঞ্জের মধ্যে আপনারা হয়তো বা পেয়ে যাইতে পারেন। তবে এই হলুদ যে বর্ডারটা আছে এইটা যদি ব্রেক করে 5754 এর এই এরিয়াটা, তাহলে মার্কেটকে আমরা আবার নিচে পেয়ে যাইতে পারি। সো বুঝে শুনে মার্কেটে এন্ট্রি নেবেন। এই ছিল আমার মানে ছোটখাটো একটা অ্যানালাইসিস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।